ঘরোয়া উপকরণ দিয়ে সকাল বিকেলের চায়ের সাথে এই নাস্তাটি কিন্তু অনায়াসেই তৈরি করে নিতে পারেন। চায়ের সাথে খাওয়ার জন্য এর থেকে মজাদার আর কোনো কিছু হতেই পারে না। তৈরি করা খুবই সহজ, তার উপর ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি খুবই মজা করে খাবে। আপনারা চাইলে এভাবে নাস্তা তৈরি করে সেটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে যাবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অ্যাড করছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টিটা একটু কম খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আমি এখানে ফরেস্ট মনের যেই ইস্টটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি ভরে ভরে 1 চা চামচ পরিমাণ। 3 কাপ ময়দার জন্য আমার 1 চা চামচ ইস্টই কিন্তু যথেষ্ট। হাত দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে এই ডিমটাকে এই উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন এখানে অ্যাড করব একদম হালকা গরম দুধ। এই দুধটা দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নেব। অতিরিক্ত গরম দুধ অথবা পানি দিয়ে কিন্তু ডো তৈরি করতে গেলে সেই ডোটা পারফেক্টলি ফুলে না। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পানিটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই কুসুম গরম হতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ডোটাকে এখন ময়ান করে নেব। ডোটা ময়ান করা হয়ে গেলে এটার ওপরে এভাবে তেল ব্রাশ করে আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব ঢেকে। অবশ্যই একটা গরম স্থানে রাখতে হবে, এতে করে ডোটা খুব দ্রুত ফুলে যায়। দেখতেই পারছেন আমার ডোটা ফুলে কিন্তু ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। এখন এইভাবে চেপে চেপে ডোয়ে থেকে হাওয়াটা বের করে নেব। ডো থেকে হাওয়াটা বের করার পর আমি এই ডোটাকে 4 ভাগে ভাগ করে নেব এবং প্রত্যেকটা ভাগকে খুব ভালোভাবে স্মুথ করে রাখবো। আর এই ডোগুলোকে আমি আরও আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এতে করে যখন রুটি বেলবো তখন খুব ইজিলি কিন্তু রুটিটা আমি বেলতে পারবো। আর যদি সাথে সাথে আমি এই ডো দিয়ে যে কোনো রুটি বেলতে চাই সেক্ষেত্রে এটা একটু রাবারি হবে, বলতে চাইবে না। তো আপনারা যদি এটা দিয়ে রুটি অথবা নান রুটি তৈরি করতে চান সেই ক্ষেত্রে এই পর্যায়ে ডোটাকে আরও আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। আধা ঘন্টা পর এখন এই ডোগুলো দিয়ে আমি রুটি বেলে নেব। রুটি বেলার জন্য আমি এখানে একটু ময়দা নিয়ে নিচ্ছি। 2 পাশে ময়দা মাখিয়ে আলতো হাতে আমি এখন একটা রুটি বেলে নেব। যেহেতু আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম, আমার রুটি বেলতে কিন্তু খুব বেশি একটা সমস্যা হচ্ছে না। তবে আপনারা যদি সাথে সাথে রুটি বেলতে চান সেই ক্ষেত্রে দেখবেন এটার উপর প্রেশার দিতে হচ্ছে আর রুটিটা কিন্তু পারফেক্ট হবে না। এখন একটা পিঠা কাটার দিয়ে আমি এইভাবে রুটিটাকে কেটে নিচ্ছি। আশা করছি আমি কিভাবে এই কাজটা করছি সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। এই নাস্তাটিকে আপনারা বিভিন্ন শেপে তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আপনারা চাইলে এভাবে এই পর্যায়ে কিন্তু এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে পারেন অথবা চাইলে বেক করে নিতে পারেন। তো আমি এইভাবে কোনাচে করে রুটিটাকে কাটার পর নাস্তাগুলোকে এইরকম শেপে তৈরি করে নিচ্ছি। তৈরি করার পর একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, সেই তেলের মধ্যে আমি এই নাস্তাগুলোকে রেখে দেব। নাস্তাটা তৈরি করার পর যেই কোনাটা থাকবে সেটাকে একটু পানি দিয়ে লাগিয়ে দেবেন, তাহলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি এইভাবে নাস্তাগুলো তৈরি করে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এতে করে এই নাস্তাগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে বেক করে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হালকা গরম থাকা অবস্থায় এই নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা একদম লোতে রেখে 5 মিনিটের মতো এই তেলের মধ্যে এই নাস্তাগুলোকে ভেজে নেব এবং 5 মিনিট পর চুলার আঁচটা একটু বাড়িয়ে এখন একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এটাকে যত সময় নিয়ে ভাজবেন এই নাস্তাটা খেতে কিন্তু ততটাই মজা হবে। ওপরটা একটু ক্রিস্পি হবে আর ভেতরটা তো একদম নরম তুলতুলে হবে। এরকম সুন্দর একটা কালার চলে আসলে নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে ফেলবো। আমি এই নাস্তাগুলো ভাজার নিয়মটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটা একদম কমে রেখে তেলটাকে হালকা গরম থাকা অবস্থায় এই নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা হালকা গরম থাকা অবস্থায় এটাকে কমপক্ষে 2 মিনিট ওই হালকা তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে রেখে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু এটা পারফেক্টলি ভাজা হয়ে যাবে। একটা নাস্তা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে তাই না? ওপরটা একটু ক্রিস্পি আর ভেতরটা একদম সফট নরম তুলতুলে। চায়ের সাথে খাওয়ার জন্য এর থেকে মজাদার আর কোনো নাস্তা হতেই পারে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।